নমস্কার বন্ধুরা, মিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও এক নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বিউলির ডালের বড় বড়ি। তারা কোনোদিন বড়ি দেননি বা বড়ি দিতে ভয় পান, তারাও কিন্তু এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বড়ি দিতে একদম শিখে যাবে খুবই সহজে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বড়িগুলো দেখতে কত সুন্দর হয়েছে দেখো, দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়। বড়ি দেওয়ার জন্য আমি এখানে 1 কিলো বিউলির ডাল ভালো করে জল দিয়ে ধুয়ে বড়ি দেওয়ার আগের দিন সকালে ভিজিয়ে রেখেছিলাম। কারণ ডালটা কিন্তু বড়ি দেওয়ার আগের রাতেই বেটে রাখতে হবে। তাই আমি আগের দিনই সকালে ডালটা ভিজিয়ে দিয়েছি। আগের দিন রাতে ডাল বেটে রাখলে বড়িগুলো কিন্তু খুব সুন্দর হয়, তাই আগের রাতেই আমি ডালটা বেটে রেখেছিলাম। রাত্রে ডালটা ভালোভাবে ভিজে গিয়েছিল। এরপর মিক্সিং জারের মধ্যে কিছুটা পরিমাণ ডাল দিয়ে আমি বেটে নেব। ডালটা আমি বেশি পরিমাণে কিন্তু দেব না, 3 থেকে 4 মুঠো নিয়েছি। এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে আস্তে আস্তে কিন্তু মিক্সচার ঘুরিয়ে বেটে নিতে হবে। বেশি পরিমাণে জল দেওয়া কিন্তু যাবে না, ডাল বাটাটা পাতলা হয়ে গেলে বড়িগুলো কিন্তু সুন্দর হবে না। তাই অল্প পরিমাণে জল দিয়ে বাটার চেষ্টা করবেন। দেখতেই পারছেন আমি কতটুকুন জল দিয়েছি। এই রকমই জল দিয়ে আপনারা ডালটা বেটে নেবেন। আমার ডাল বাটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর। আস্তে আস্তে মিক্সচারের ফ্লেম লোতে রেখে আমি কিন্তু এই ডালটা বেটেছি। দেখো কত সুন্দর মসৃণভাবে ডালটা বাটা হয়ে গিয়েছে। আপনারাও অল্প পরিমাণ জল দিয়ে এইভাবেই ডালটা বাটার চেষ্টা করবেন। ডালটা আমি একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। এবার পুরো ডালটাই একই প্রসেসে আমি বেটে নেব। পুরো ডালটাই আমার বাটা হয়ে গিয়েছে। এইরকম একটা চুবড়ি ডাল বাটার ওপর ঢাকা দিয়ে রেখে দিলাম। কোনো রকম ঢাকনা চাপা দিয়ে রাখার প্রয়োজন নেই। পরের দিন সকালে ডাল বাটাটা কত সুন্দর শক্তভাবে বসে গিয়েছে। 1 কিলো ডালের বড়ি দেওয়ার জন্য আমি এখানে নিয়েছি 50 গ্রাম আদা, 2 চামচ জিরে আর 6টা কাঁচা লঙ্কা নিয়েছি। সবগুলো মিক্সিং জারের মধ্যে পেস্ট করে নিতে হবে। তাই আমি মিক্সিং জারের মধ্যে সবগুলো নিয়ে নিয়েছি। অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। পেস্ট করে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। বিউলির ডালের বড় বড়ি কিন্তু এই রকমই জালের ওপর দিতে হবে, যাতে বড়িটা ওপর থেকে রোদ লাগে আর নিচের দিক দিয়ে বড়ির গায়ে হাওয়া লাগে। তাই এই রকম জালের ওপরই কিন্তু বড়িগুলো দেওয়া প্রয়োজন। গ্রামের দিকে এগুলোকে বলা হয় মুগরি, এতে মাছ ধরা হয়। আমি এই রকমই একটি জালের ওপর আজকের বড়িগুলো দিয়ে দেব। তাই বড়িগুলো দেওয়ার আগে এর ওপর সরিষার তেল মাখিয়ে দিলাম। এরপর অল্প পরিমাণে ডাল বাটা নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ আর দিয়ে দিলাম আগে থেকে পেস্ট করা আদা, জিরে, কাঁচা লঙ্কার পেস্ট। এবার কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। অন্তত 15 থেকে 20 মিনিট ধরে এইভাবে কিন্তু ফাটতে হবে। বিউলির ডালের বড়ি কিন্তু যত ফাটবে তত সুন্দর হবে। তাই ধৈর্য ধরে ডালটা ফাটার চেষ্টা করবেন। আপনার ডালটা ভালোভাবে ফাটা হয়েছে নাকি তা আপনারা কেমনভাবে বুঝবেন তা আমি দেখিয়ে দিচ্ছি। এইরকম একটা জলের বাটি নেবেন, তার উপর ডাল বাটা দিলে ভেসে থাকলেই বুঝবেন যে আপনার ডাল বাটাটা ভালোভাবে ফাটা হয়ে গিয়েছে। এরপর জামা কাপড়ের একটা পলিথিন এইভাবে নিয়ে হাফ করে নিতে হবে। আপনারা অন্য পলিথিনও নিতে পারেন। তার মাঝখানটা এইভাবে ফুটো করে কলগেটের মুখের ওপর অংশটা এইভাবে কেটে নিয়ে এর মধ্যে রেখে দিতে হবে। এইভাবেই কিন্তু আপনারা খুবই সহজে বিউলির ডালের বড় বড়ি দিতে পারবেন। দেখুন আমি কী রকমভাবে বড়িগুলো দিচ্ছি। এর মাঝখানে এবার ডাল বাটাটা নিয়ে নেব। পলিথিনের 4 কোণ ভালো করে মুঠো করে ধরে নেবেন। তারপর এইভাবে ধরে আস্তে আস্তে চাপ দিলেই আপনারা খুবই সহজেই বড়ি দিতে পেরে যাবেন। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে বড়িগুলো দিচ্ছি। দেখো আমার বড়িগুলোও কিন্তু খুবই সুন্দর হয়েছে। এই বড়ির নাম বিউলির ডালের বড় বড়ি। তাই এই বড়িগুলো একটু বড় বড় আকারেরই দিতে হবে। শুকনো হলে আরও একটু ছোট হয়ে যাবে, তাই একটু বড় বড় আকারেরই দেওয়ার চেষ্টা করবেন।
সমস্ত বড়িগুলোই আমি একইভাবে দিয়ে দিয়েছি। দেখো, সব বড়িগুলোই আমার দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। ছাদে রোদে শুকনো হওয়ার জন্য রেখে দিলাম। শুকনো হয়ে গেলেই রেডি হয়ে যাবে বিউলির ডালের বড় বড়ি। শুকনো হয়ে যাওয়ার পর বড়িগুলো দেখো কত সুন্দর হয়েছে, কত সুন্দর দেখতেও হয়েছে। দেখো, খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। ভিডিওটি পুরোটা দেখার জন্য ধন্যবাদ রইল।